আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে তো রান্নাঘরে চলে আসলাম। আজকে কি রান্না করব সেগুলোই শেয়ার করব আপনাদের সাথে। আমার রান্নাবাড়া আপনারা অনেকে পছন্দ করেন, তো কমেন্ট করে জানান। আমার কাছে আসলে অনেক ভালো লাগে। তো আজকে দেখেন আমি তো পুঁই শাক কাটতেছি। পুঁই শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো আমি এখানে চিংড়ি মাছ দেখে নিয়েছি, ভিজাই রাখছি। আর ছেলেদের জন্য রান্না করব এই তো মুরগি। তাই আজকে রান্না থাকবে। আমি আগে ভাত বসাই দিছি, এখন পুঁই শাকগুলো বেছে নিচ্ছি। আর আজকে মুরগিটা মানে রান্না করবো না, এমনি ভেজে দিব ছেলেদের। ছোটো ছেলে বলতেছে যে আমি অনেকদিন ধরে আমাকে মুরগি ভাজা করে দাও না, অনেকদিন বলে করে দিই না। তো ভাবতেছি তাহলে এটা আজকে ওকে ভাজা করে দিব। তো মুরগিটা আমি এখন ভিজাইছি, বরফ ছাড়লে আমি এটা মানে মুরগিটা ভালো করে সব মশলা দিয়ে মেখে রাখবো, তারপরে রান্নার লাস্টে এটা ভাজবো আর কি। তো দেখতে থাকুন আজকের ভিডিওটি। ভালো লাগলে একটা লাইক দিবেন। আচ্ছা, তো আমি আগে শাকটা কাটাকাটি শেষ করে নিই। তো পুঁই শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিক দিয়ে আমি ইচা মাছ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মানে চিংড়ি বা ইচা একই হলো না। তো এখন আমি এই শাকটা দিয়ে দিব চিংড়ি মাছের ভিতরে। বিসমিল্লাহ। এখন আমি এই শাক একটু নাড়াচাড়া করে দিই মশলার সাথে। আর এই যে চিংড়ি মাছ এখানে যে আছে, তো এখন তো দেখা যাচ্ছে শাক বেশি, কিন্তু শাকটা একদম অল্প একটু হয়ে যাবে। তো এখন ঢেকে দেবো না, একটু পরে ঢাকবো। এখন যদি ঢেকে দিই একদম অনেক বেশি পানি উঠে যাবে। আর দেখেন আমি এখানে মুরগিটা কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি এটা ম্যারিনেট করে রাখবো। সব যে মশলা রেডি করছি আমি সব আগে বলে দেওয়া নেই, তারপর আমি দেখাচ্ছি কি কি মশলা দিব। একে একে সব মশলা দিয়ে নিচ্ছি। এখন কর্নফ্লাওয়ার দিব। তো এখন সব ম্যারিনেট করে নিব। আচ্ছা, সসটা একবারে দিয়েই নিই। তো একটু করে সস দিব, এটা দিলাম লালটা, দিব সবুজটা। এটা দিলে কাঁচামরিচের ফ্লেভার আসে আর একটু ঝাল ঝাল থাকে। সব শেষে সয়া সস একটা এক ফোঁটাই দিলাম। আর এই যে একটু লেবু দিয়ে এখন সবগুলো মুরগি আমি একসাথে মেখে 10-15 মিনিট মানে রেখে দিব, কারণ বেশিক্ষণ তো রাখার সময় নেই। আর এত গরম পড়ছে, প্রচুর গরম পড়ছে। আমি তো কী মশলা দিছি এই যে দেখেন, এটা হলো ধনিয়ার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, কর্নফ্লাওয়ার, লবণ, তারপরে তো সয়া সস আমি দিলামই, সয়া সস, টমেটো সস, লালটা সবুজটা। তো এখন আমি সবগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিব। আমার মুরগি ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি রেখে দিব এভাবে 10-15 মিনিট। আর আমি কিন্তু এটা অনেকবার দেখাইছি আমি কিভাবে মুরগির মাংস ম্যারিনেট করে রাখি, কিন্তু প্রতিদিনই তো নতুন নতুন আপুরা আমার ভিডিও দেখেন, তো তাই তাদের জন্য আর কি আমি দেখাই। যখনই করি তখনও দেখানোর চেষ্টা করি আর কি। তো এখানে থাক, 15-20 মিনিট সময় হয়ে গেছে। আরও বেশিক্ষণ রাখলে ভালো হতো, সময় নেই। আমি এখন দিয়ে দিব। আর আমি এগুলো যখন আমি ম্যারিনেট করলাম, তো তখন আমি আদা রসুনের কথা ভুলে গেছি। মানে আদা রসুনগুলো ছিল মুরগির নিচে, কিন্তু আমি এটা বলতে ভুলে গেছি। আমি আসলে ভিডিও করে পরে চেক করি, তো পরে দেখলাম যে আমি আসলে আদা রসুনের কথা বলিনি। কিন্তু আদা রসুন বাটা, তারপরে হলো জয়ফল জৈত্রিক বাটা, এটা কিন্তু দেওয়া হয়েছে। তা আমি আবার বলে দিলাম এখন, কারণ অনেকে তো আবার ভুল করবেন, বলবেন আদা রসুন বাটাই তো দেন নাই। আসলে আমি সবই দেওয়া হয়েছে, কিন্তু নিচে ছিল আর কি, নিচে ছিল। এই যে আমি দিয়ে দিলাম মুরগিগুলো দেওয়া শেষ। তেলের ভিতরে দেখি এখন এখানে যে রান্না বসেছি দেখুন,
পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ এটা হয়ে আসছে। আমি একটু পানি দিচ্ছি আর কি জলের জন্য। আর এখন আমি একটা জুস বানাবো, আমের জুস। তো কাঁচা আম তো এখন আমরা কিনে আনি নাই। আর আমি আগে ভিডিওতে 2-1 বলছি যে আমার ফ্রিজে কাঁচা আম আছে। এইটা দেখেন, এটা আম কিন্তু এটা কাঁচাই, কিন্তু লাগতেছে পাকা আম, কিন্তু এটা পাকা না। এটা হলো আমের একদম শেষ মুহূর্তে যে আমগুলা থাকে না, মানে কাঁচা আম আনতে আনতে ভিতরটা পাকা থাকে, তো সেই আমগুলো রাখছি। এটা একদম চুকাও না, মিষ্টিও না, টক মিষ্টি। তো একটু আছে আর কি। তো আরেকদিন বানাইছি, ওদিনটা ভিডিও করি নাই, তো আজকে একটু ভিডিও করি। আমি বলছিলাম আপনাদের আমার ফ্রিজে কাঁচা আম ফ্রোজেন করা আছে। তো এখন আমি এই যে এখানে ব্লেন্ডার নিয়ে নিছি। তো যেহেতু একদম দুপুর গরম, ছেলেরা স্কুল কলেজ থেকে আসছে, তাদের একটু আমের জুস বানিয়ে দিই। তাই তো আমি আম দিয়ে নিলাম। এখন দিব চিনি। বেশি একটা চিনি দিব না, কারণ বললামই তো আমটা একটা হালকা টক মিষ্টি। আর দেখুন এখানে হলো আমি কাঁচামরিচ দিব। আর এটা হলো পুদিনা পাতা, এভাবে শুকায় গেছে, কিন্তু ঘ্রাণটা কিন্তু ঠিকই আছে। ফ্রিজে রাখতে মনে নাই, শুকায় গেছে। তো আমি পানিটা পরে দিই, আগে এগুলো একটু ব্লেন্ড করে নিই। ওইটা পরে দিব, পচক লবণ দিব পরে, আগে আমি এগুলো একটু ব্লেন্ড করে নিই। সাদা লবণ দিব, মানে এগুলো পরে দিব, এগুলো আগে ব্লেন্ড করে। আমি ব্লেন্ড করার পর দেখেন আম গোলে সুন্দর একদম হালু হয়ে গেছে। তো এখন আমি লবণ দিব। এটা হলো সাদা লবণ দিলাম, আর এটা হলো বিট লবণ। বিট লবণ দিব, তারপর হলো পানি দিব। এখন ঠান্ডা পানি নিয়ে আসি। এখন ঠান্ডা পানি দিব। মানে বরফ আছে না ফ্রিজে? হ্যাঁ, বরফ দিলে বেশি ভালো হতো না? হ্যাঁ, দিব। তাহলে বরফ নালে উপর দিয়ে দেবেন না? আচ্ছা, বরফ না আমি আবার ব্লেন্ড করবো, তারপরে একটু ছেঁকে নিব। আমের জুস তো ছেঁকে নিব। কারেন্টটা চলে গেল, কিন্তু আমার বানানো শেষ। এই তো দেখো, সাইড লাগে চালতে হইব না। এই হয়েছে আমের জুস। তো মানে আমি তো পানি তো কম দিচ্ছি, পানি দিব এখন ঠান্ডা পানি। এটা ভিতরে আটে না একটু বেশি পানি। আর তুমি খাইতেছো কেমন? চিনি লবণ এটা আছে নাকি পারফেক্ট, এটা দেখতে আমি দেখতেছি, সমস্যা নেই, সব ঠিক আছে। তুমি দেখবা? হ্যাঁ দেখি। তোমার কাছে ফিরা হ্যাঁ, একটু দাও বেশি। তারপর আমি বরফ দিব, ঠান্ডা পানি দিব। তো বরফ আছে না, এটা দেখো আমি ঠান্ডা পানি দিয়া আর বরফ দিয়ে তারপরে আমি তোমাদের দিতেছি। আমি তো ছেলেদের ভাত দিয়ে দিলাম। আমার আরও কাজ আছে, ওগো জুস বানাইবার যে আমের জুস। আমার আরও রান্নাঘরে কাজ বাড়লো, হাঁটুর বাইরে গেছে। তো রান্নাঘর গুছিয়ে গোসল করে তারপরে আমি ভাত খাবো। আর এই যে দেখেন মুরগি ভাজা সাইদের জন্য। তা আজকে সাইদ একাই খাইবা নাকি মাহির তুমি খাইবা? আমি তো খামু নে, সমস্যা নেই। আমার এই যে পুঁই শাক আছে, আর এখানে হলো ওই যে ডাল চচ্চড়ি করছিলাম, এটা দেখানো হয় নাই। কত মাছি, ফ্যান বন্ধ করাই যায় না। আর এই যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। আর ছেলেদের প্রথমে পুঁই শাক আর হলো ডাল চচ্চড়ি দিয়ে ভাত দিছি। আর এই যে পরে ওরা মাংস ভাজা দিয়ে খাবে আর কি। তো ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া শেষ করো। আমি আবার রান্নাঘরে কাজ থাকি, কাজ শেষ আর রহে না। তোমার লাগলে আমার ডাক দিও, হ্যাঁ, আমি এসে দিমনে। এখন আমার ভাত খাওয়ার পালা। তখন তো আমি ছেলেদের ভাত দিয়ে সব কাজ কাম গুছিয়ে তারপরে এখন আমি ভাত খাচ্ছি। তো এটা ডাল চচ্চড়ি, এটার ভিডিও করা হয় নাই। আর এটাতে এই যে মাংস ভাজা, আর এই যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তো এই ছিল আজকে রান্না। আর আমি এখন এক আপুর কমেন্টের মানে উত্তর দিব। আর সেই আপু বলছে যে আপু তুমি ভিডিওতে আমার ছেলেদের নাম বলবা, মানে ছেলে মেয়ের নাম বলতে বলছে। তো আপু তুমি বলছো যে মৌলভীবাজার জেলা তোমার কি ইয়ের নাম, মানে কোন জায়গা থেকে তুমি আর কি আমার ভিডিও দেখো, সেটা আমি কালকে ভিডিওতে বলতে বলছিলাম। তো তুমি বলছো মৌলভীবাজার জেলা।
আর তোমার ছেলের নাম হলো হাম্মাদ রহমান আর মেয়ের নাম হলো হাফসা। তো ঠিক আছে আপু, আমি ভিডিওতে বলে দিলাম, তুমি আজকের ভিডিওতে দেখলে তাহলে বুঝবা যে তোমাদের নাম বললাম। আর তোমার ছেলে মেয়ের জন্য আমার মানে অনেক অনেক আদর ও ভালোবাসা রইল। আর তোমার শরীর খুব খারাপ, তুমি রান্না বান্না করতে পারতেছো না, শুনে অনেক খারাপ লাগলো। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, এই দোয়া করি তোমার জন্য। আর আজকের ভিডিওটি কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবা। আর কালকে মানে অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছে, তো অনেকে বলছে কে কোথা থেকে আমার ভিডিও দেখে। এক ভাইয়া বলছে আমি কুমিল্লা থেকে দেখতাছি। আর এমনিতে তো আমার এই যে বিদেশি আপু আছে, মানে কামুন হয় আপু, সে হলো আইসল্যান্ড থেকে দেখে প্রতিদিন আমার ভিডিও। এক ছোট ভাই আছে স্পেন থেকে দেখে। হ্যাঁ, তারপরে এরকম অনেক মানুষই মানে আমার ভিডিওতে কমেন্ট করছে। আমার আন্টি আছে, তো সেই আন্টি আমাদের কেরানীগঞ্জে থাকে, সেখান থেকে আমার ভিডিও দেখে। তো কালকে সবাই বলছে কে কোথা থেকে আমার ভিডিও দেখেন। তো যারা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করছেন, লাইক দিছেন, তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। তো ঠিক আছে, আমি এখন খাওয়া দাওয়া শুরু করি। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। আর এই যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না, এটা কার কার পছন্দ? আমার কিন্তু অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। আর মুরগি তো আমি ছেলেদের জন্য ভাজলাম, এটা আমার আর লাগবে না। আমার এই যে ডাল চচ্চড়ি আর পুঁই শাক এটা হলেই চলবে। তো আমি এখন খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারে থাকবেন। আর আমার পরিবারের নাম তো জানেনই, হামিদা চৌধুরী। আল্লাহ হাফেজ।